আজকে আমি অ্যাসেম্বলিতে যে বাজেট সেশনে যে আর বিভিন্ন সেক্টরকে নিয়ে কথাবার্তা হয়েছে সেই সেক্টরগুলোর বিষয়ে আমি কিছু আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। যেরকম রোড সেক্টরকে নিয়ে কথা হয়েছে, অপোজিশন কি বলেছে, মেঘালয় সরকার কি জবাব দিল, বা হসপিটালকে নিয়ে বিভিন্ন হসপিটালকে নিয়ে কি করা হয়েছে, ব্লক ডেভেলপমেন্টকে নিয়ে কি করা হয়েছে, বা ম্যানগ্রা নিয়ে কি বলা হয়েছে, 371 আর্টিকেলসকে নিয়ে কি বলা হয়েছে, সিভিল কোডের বিষয়ে কি বলা হয়েছে, সবগুলোর বিষয় কিন্তু আমরা আসলেই দেখেছি। এবং হয়তো মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা দেখেছি। পুরো সেশনের কথাই যদি বলি বা সব কথা যদি বলি তাহলে কিন্তু একটা লং ভিডিও, একটা বড় ভিডিও হয়ে যাবে। DPR is under preparation for protection of river bank for Patarkata village to Baitbari village in Pulbari town from erosion by the river Brahmaputra and Jinjiram in West Garo Hills district of Meghalaya. মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমা তিনি নিজেই বলেছেন যে এইবার এমন একটা প্রজেক্ট নিয়ে আসা হয়েছে যে প্রজেক্টটা পাটাকাটা থেকে ভাইটবাড়ি এবং ফুলবাড়ি পর্যন্ত রিভার প্রোটেকশন করা হবে, এইরকম একটা প্রজেক্ট বানানো হয়েছে। যখন প্রশ্ন করা হলো ডক্টর মিজানুর রহমান কাজী রাজাবালা সমষ্টির এমএলএ তরফ থেকে যে আসলে এই প্রজেক্টটা কখন হবে বা এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিশন হবে, কত স্যাংশন হবে। Embankment, that is Kolongini embankment, 8.6 kilometer under the Rongai Valley project. What is the status of that, sir? So that particular report is not here with me as of now, sir. I will require notice for that. তখন কিন্তু মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমা জবাব দিয়েছিল যে প্রজেক্টটা এখনো কমপ্লিটলি ইনশিওর করা হয় নাই, কোন দিন শুরু হবে বা কত টাকা স্যাংশন হবে সেগুলো একটা ভালো আলোচনা করা দরকার আছে ভারত সরকারের সাথে, ব্রহ্মপুত্র রিভার বোর্ডের এজেন্সিদের সাথে, এবং মেঘালয় রাজ্যর বিভিন্ন ডিপার্টমেন্ট এবং এজেন্সিদের কাছ থেকেই কিন্তু একটা ভালো একটা বৈঠক করবে এবং বৈঠক করার পরে যেখানে কি ডিসিশন হয় এবং কখন কামটা কমপ্লিট হবে বা কত টাকা স্যাংশন করা হবে সেটা কিন্তু পরে বলবে। তবে এখানে একটা কথা, আরও একটা প্রশ্ন জাগে যে আপনারা বাজেট সেশনে মেঘালয় সরকার বা কনরাডকে সাংমা মুখ্যমন্ত্রী বাজেট সেশনে গিয়েছে, বা যে বাজেট সেশনে গিয়ে একটা প্রজেক্টের কথা উল্লেখ করা হচ্ছে সেই প্রজেক্টটা শুধু বলা হচ্ছে যে প্রজেক্টটা হবে এবং প্রজেক্টটা কত টাকা স্যাংশন হবে, বসতে লাগবে বা বিভিন্ন এজেন্সির সাথে ডিসিশন নিয়ে সেটা কোন দিন হবে সেটা নিয়ে আলোচনা বা উল্লেখ করা হবে সেই দিন। সারা বছরে কি করবে আজকে তারা বলবে, কত টাকা স্যাংশন হবে, কি কখন কাজ শুরু হবে সেটা তো পাবলিকের বা জনসাধারণের জানা দরকার আছে। যদি এমএলএ যদি জানতে না পারে তাহলে সাধারণ মানুষ কিভাবে জানবে। মিনিস্টারকে প্রশ্ন করেছে যে রংজেং ডিগ্রি মডেল কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচারকে 4 মাস থেকে বেতন দেওয়া হয় না এবং প্রিন্সিপালকে 9 মাস ধরে বেতন দেওয়া হয় না। যখন প্রিন্সিপালকে বেতন না দেয় তখন সেই প্রিন্সিপাল সেই এমএলএকে মেম্বারকে ফোন করে এবং ফোন করে জানায় যে তার বেতনের কারণে তার ওয়াইফও তাকে সম্মান করছে না বা তাকে বাড়িতে দেখতে পাচ্ছে না। এই ধরনের যখন প্রশ্ন করা হয় এডুকেশন মিনিস্টারকে তখন কিন্তু এডুকেশন মিনিস্টারের মাইকটা বন্ধ হয়ে যায়। এবং মাইকটা কেন বন্ধ হয় সেটা আসলে দেখে বোঝা যায় না যে মাইকটা আসলেই বন্ধ করে দেওয়া হয়েছে না মাইকটা অরিজিনালি বন্ধ হয়েছে, তো না এডুকেশন মিনিস্টার কিন্তু কিছু বলেছে বা হয়তো মানুষকে জানাতে চায় নাই, বা হয়তো তারা জেনেছিল যে এটা তো ভিডিওতে চলে আছে বা ভিডিও রেকর্ডিং হয়ে আছে, এটা মানুষ জানবে বা আসলে সেইখানে কি এখন এমন বড় কারণ লুকিয়ে আছে সেটা হয়তো এডুকেশন মিনিস্টার বলতে পারে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারকে বলতে পারে বা তারা জানতে পারে। তবে আমরা কিন্তু যে ভিডিওটা দেখেছি আসলে সেটা পাই নাই। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন জাগে, শুধু রংজেং কলেজের কথাই নয়, এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন স্কুল আছে মেঘালয়ে, বিভিন্ন এসএসএ আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বেতন দেওয়া হয় না। সেই বেতনগুলোর কথাও যদি বলা যায় বা সেই বেতনগুলোর কথাও স্যালারিগুলোর কথাও যদি বলা যায় তারা শুনবেন এবং আপনারা জবাবও হয়তো পেয়েছেন। তারা পরিপূর্ণ জবাব কিন্তু আজ পর্যন্ত দিতে পারে নাই। তবুও বলা হচ্ছে যে মেঘালয় $10 বিলিয়ন চলে যাবে, ইকোনমি $10 বিলিয়ন হবে এবং মেঘালয়ের উন্নতি 40 বছরে যা হয় নাই আজকে হয়েছে। এছাড়াও আমি এবার রোড কনস্ট্রাকশনের বিষয় বলবো, যে রোড কনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমা কিন্তু বলছে যে বিভিন্ন জায়গা যে রোড কানেকশনগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে এবং কিছু রোড এখনও আপনারা দেখতে পাচ্ছেন
যে ফুলবাড়ি থেকে রাজাবালা পর্যন্ত যে রোডটা আছে সেই রোডটার আজকে কয়েক বছর থেকে সে একই পরিস্থিতি, না কোনো সেইখানে কি হয়েছে, কোনো ডেভেলপমেন্ট হয়েছে, না কোনো ভালো হয়েছে, না সেখানে কোনো কাজ করা হয়েছে। এছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় আরও এরকম রোড আছে, সেটা আপনারা জানেন, যদি থাকে এরকম রাস্তা আপনারা কমেন্ট করে জানানোর জন্য চেষ্টা করবেন। শুধু আমি এটাই বলবো না যে না কিছু রোড এই ধরনের আছে, হ্যাঁ রোড কনস্ট্রাকশন কিছু ভালো রোড করেছে, এবার এনপিপি সরকারের তরফ থেকে কিছু রোড ডেভেলপমেন্ট করা হয়েছে, সেটাও কিন্তু আসলে মিথ্যা নয় এবং সেটা আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, এছাড়াও আপনারা যদি দেখেন মেডিকেল ডিপার্টমেন্টের বিষয় বলা হয়েছিল, যখন মেডিকেল ডিপার্টমেন্টের কথা বলা হয়েছিল যে মেঘালয়তে হসপিটাল রয়েছে, মেঘালয়তে হসপিটাল থাকার সত্ত্বেও যারা লোকাল পিপুলস আছে, যারা গ্রামীণ মানুষ আছে, তারা যদি হসপিটালে যায়, গভর্নমেন্ট হসপিটালে, কিন্তু সেখানে গিয়ে চিকিৎসা পায় না। এবং যদি শুধু নর্মালসি একদম নর্মাল রুগী হয়, সেই নর্মাল রুগীকেও রিফার করা হয় অন্য প্রাইভেট হসপিটালে বা অন্য রাজ্যতে। এটার জবাব দিয়েছেন কনরাড কে সাংমা মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে হ্যাঁ কিছু কন্ডিশনে গিয়ে, কিছু সিচুয়েশনে গিয়ে যখন সিচুয়েশন হ্যান্ডেলিং করতে হয় তখন হয়তো ডাক্তার রিফার করে অন্য জায়গায়, কিছু জায়গায় কিছু সমস্যা পড়ে বা কিছু কন্ডিশনে পড়ে, কিন্তু না এটা আসলে না। আপনারা এসে দেখুন, ব্যাকগ্রাউন্ড দেখুন, ফিল্ডে এসে দেখুন, ফুলবাড়ি হসপিটাল দেখুন, হাইটবাড়ি সিএচসি দেখুন, সিঙ্গিমারি দেখুন এবং বিভিন্ন জায়গায় মেঘালয়ের যে জায়গাগুলোতে এই ধরনের হসপিটাল আছে, শুধু তুরা আর শিলং বাদ দিয়ে যেগুলো হসপিটাল এই গাঁও অঞ্চলে বা গ্রাম অঞ্চলে আছে, আপনারা সবাই গিয়ে দেখুন তাদেরকে কোনো ফেসিলিটি ভালোভাবে দেওয়া হচ্ছে নাকি, হসপিটালে কোনো সোনোগ্রাফি আছে নাকি। কারণ একটি যদি অ্যাক্সিডেন্টও হয়, সেই অ্যাক্সিডেন্টের পেশেন্টকে ডাইরেক্টলি রিফার করা হয় এবং রুগী যাইতেই কিন্তু হাফ রাস্তাতেই মারা যায়। এটা কিন্তু অরিজিনাল পরিস্থিতি, আর এটাই কিন্তু বাস্তব, আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বলেছে যে কিছু সাম কন্ডিশনে, ঠিক আছে সাম কন্ডিশন মানুষ মানলো, আপনাদের হসপিটালে কি কি আছে আপনারা দেখাতে পারবেন? হসপিটালের যে সিচুয়েশন, হসপিটালের যেটা পরিস্থিতি, না সোনোগ্রাফি আছে, না এক্সরে মেশিন আছে, না ভালো ডাক্তার আছে। যদি দুইটা ডাক্তার থাকে, একটা ডাক্তার যায় অন্য জায়গায়, আরেকটা ডাক্তার থাকে অফিসে, আরেকটা ডাক্তার যায় ডিউটিতে, তো এই ধরনের হসপিটালের সমস্যা, সাধারণ পাবলিক কিন্তু চিকিৎসা পাচ্ছে না। এছাড়াও ডক্টর মিজানুর রহমান কাজী কিন্তু আয়ুষ্মান ভারত এবং বিভিন্ন ধরনের যে কার্ডগুলোর কথা বলা হয়েছিল মেঘালয়ের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মানুষ অন্য হসপিটালে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার আশায় নিয়ে যায় যে আমাদের কার্ড আছে, সেই কার্ড ব্যবহার করে আমরা চিকিৎসা পাবো। কিন্তু বিভিন্ন হসপিটাল আছে বা বহুত প্রাইভেট এরকম হসপিটাল আছে, তারা সেই কার্ডের হিসাবে তারা সেই ট্রিটমেন্ট পায় না, এবং ট্রিটমেন্ট না পাওয়ার জন্য কিন্তু আসলে যখন ট্রিটমেন্ট দেয় না বা রুগী চলে যায় হসপিটালে, এখন সে আর কি করবে, সেইখান থেকে ঘুরে আসতেও পারে না, তখন কি করে সাধারণ পাবলিক বা গরিব মানুষ, তারা নিজের টাকা খরচ করে হসপিটাল থেকে রুগীকে চিকিৎসা করে টাকা দিয়ে ভালো করে নিয়ে আসে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে সরকার যে আই কার্ডগুলো দিচ্ছে, যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো দিচ্ছে, যে মেডিকেল ট্রিটমেন্ট কার্ডগুলো দিচ্ছে, সেগুলো কি কারণে দিচ্ছে, কি লাভ? শুধু মানুষকে দেখানোর জন্য, মানুষকে লোভ দেখানোর জন্য। মানুষের কিন্তু কোনো কাজ হচ্ছে না।